So, hello friends, welcome to my YouTube channel educationindia.com. Friends, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব স্পোকেন ইংলিশ কোর্সের বেসিক সিলেবাস নিয়ে। তো ভিডিওটি বিস্তারিত আলোচনা করার পূর্বে আমি তোমাদের কাছে অনুরোধ করব, তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলে আজকে নতুন হয়ে থাকো অথবা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো ফ্রেন্ডস, তোমরা অনেকেই জানো যে educationindia.com একটি মোস্ট পপুলার এডুকেশন রিলেটেড ইউটিউব চ্যানেল, যেখানে এডুকেশন রিলেটেড ইংলিশ, কম্পিউটার সহ অল টাইপ অফ এডুকেশন, ছোট ছোট টিপস এন্ড ট্রিক্স নিয়ে ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। তো ফ্রেন্ডস, আমি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের একটি বিষয় জানানোর চেষ্টা করব, স্পোকেন ইংলিশ সিলেবাস কোর্স নিয়ে। এখানে আমি 6 সপ্তাহের একটি চ্যালেঞ্জ বা 6 সপ্তাহের একটি 6 উইক চ্যালেঞ্জ। তো এই 6 সপ্তাহে যদি কেউ এই 6টি বিষয় খুব ভালোভাবে ফলো করতে পারে বা ভালোভাবে এই 6টি বিষয়ের উপর যদি ডেইলি অ্যাক্টিভিটিস করতে পারে, তাহলে স্পোকেন ইংলিশ বা ইংলিশ শেখা একদম সহজ হয়ে যাবে। তো ভিডিও শুরু করার আগে আমি শাকিল আহমেদ, কমপ্লিটেড সার্টিফাইড ইংলিশ কোর্স ফ্রম আয়তো। তো প্রথমেই স্পোকেন ইংলিশ কোর্সের যে 6 সপ্তাহের 6টি চ্যালেঞ্জ আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করছি। তো উইক নাম্বার 1 বা সপ্তাহ নাম্বার 1, স্টোরি এন্ড ভিডিও বেসড অ্যাক্টিভিটিস। অর্থাৎ প্রথম সপ্তাহে ছোট ছোট ইংলিশের সাবটাইটেল যুক্ত যে স্টোরিগুলো হয়ে থাকে বা যে ছোট ছোট ওয়েব সিরিজ বা মুভি, সেইগুলো কিন্তু ফলো করতে হবে। তো আমি এই যে ভিডিওটি তৈরি করছি, এই ভিডিওটি কিন্তু প্রত্যেকের জন্য, যারা ইংরেজি মোটেই জানে না বা ইংরেজিতে কিছুই জানে না, তারাও কিন্তু এই ভিডিও থেকে উপকৃত হতে পারে এবং ইংরেজি শিখতে পারে। এবং এই ভিডিওটি সেই সমস্ত ব্যক্তিদের জন্য যারা অলরেডি পড়াশোনা কমপ্লিট করেছে বা ইংরেজি শিখতে চায় বিভিন্ন মাধ্যমে, তো তাদের জন্য কিন্তু এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো প্রথম সপ্তাহে ছোট ছোট ভিডিও, ছোট ছোট স্টোরি, মুভি, ওয়েব সিরিজ, ইংলিশ সাবটাইটেল যুক্ত বা ইংরেজিতে ওইগুলো হতে হবে, সেইগুলো ভালো করে শিখতে হবে। এবং ইংলিশ সাবটাইটেলের সঙ্গে সঙ্গে কিন্তু বাংলায় অনুবাদ থাকবে, যাতে কেউ সহজে খুব বুঝতে পারে যে ইংলিশ থেকে বাংলায় এটা হচ্ছে। তো ফার্স্ট উইকে কিন্তু ভিডিও এন্ড স্টোরি বেসড ইংলিশ অ্যাক্টিভিটিস কিন্তু কমপ্লিট করতে হবে। এছাড়া ইংলিশের যে মুভি, ইংলিশের যে পডকাস্ট, ইংলিশের সং, এগুলো কিন্তু শুনতে হবে, যাতে ইংরেজিটা খুব সহজে কিন্তু শেখা যায়। উইক নাম্বার 2 বা দ্বিতীয় সপ্তাহে গ্রুপ ইন্টারঅ্যাকশন এন্ড পার্সোনাল ইন্টারভিউ। অর্থাৎ একটি ছোট গ্রুপ করতে হবে, গ্রুপ করে কিন্তু ইংরেজিটা প্র্যাকটিস করতে হবে, একে অপরের সঙ্গে ইংরেজি প্র্যাকটিস করতে হবে, যাতে ইংরেজিটা মানে উভয়ই শিখতে পারে। সেটা ছোট ছোট ওয়ার্ড হতে পারে, ছোট ছোট ভোকাবুলারি দিয়ে শুরু করতে হবে, ছোট ছোট সেন্টেন্স কিন্তু শুরু করতে হবে। যদি সামনে কেউ থাকে তাহলে জিজ্ঞাসা করতে হবে, হোয়াট ইজ ইউর নেম এন্ড হাউ আর ইউ, হোয়ার আর ইউ ফ্রম। এরকম ছোট ছোট ইংরেজি বাক্য কিন্তু দিয়ে কিন্তু ইংরেজি শুরু করতে হবে এবং একে অপরের সঙ্গে ইংরেজি বলা প্র্যাকটিস করতে হবে। এইভাবে কিন্তু গ্রুপ ইন্টারঅ্যাকশনটা কিন্তু চালাতে হবে, তাহলে কিন্তু ইংরেজি শেখা পসিবল। আর যদি কেউ মনে করে যে ইংরেজি আমি এইভাবে শিখতে পারবো না, গ্রুপ ইন্টারঅ্যাকশন করে ইংরেজি শিখতে পারবো না, তো সেক্ষেত্রে তারা বাড়িতে নিজের আয়নার সামনে বা মোবাইল ফোনের সাহায্যে কিন্তু সামনে সেলফি ভিডিওর মাধ্যমে কিন্তু ইংরেজি শিখতে পারে বা বলা প্র্যাকটিস করতে পারে। তো এইভাবে কিন্তু গ্রুপ ইন্টারঅ্যাকশনের উপর কিন্তু ফোকাস করতে হবে। এরপর পার্সোনাল ইন্টারভিউ, সেটি হচ্ছে ছোট ছোট ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করতে হবে বা একে অপরের সঙ্গে গ্রুপ ডিসকাশনের মাধ্যমে কিন্তু ইন্টারভিউ একে অপরকে নিতে হবে। এইভাবে কিন্তু ইংরেজি
ছোট 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 ইংরেজি কিন্তু শব্দ শেখা যেতে পারে। কারণ অন্যজন যে ইংলিশটি জানে সেটি আমি নাও জানতে পারি, বা আমি যেটা জানি সেটা সে নাও জানতে পারি। তাহলে কি হবে, একে অপরের সঙ্গে ইংরেজি শেখাটা কিন্তু হবে। তো এভাবে কিন্তু সেকেন্ড সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহে কিন্তু ইংলিশ গ্রুপ ইন্টারঅ্যাকশন এবং পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে ইংরেজি শিখতে হবে। উইক নম্বর 3 বা তৃতীয় সপ্তাহে যে বিষয়টির উপর ফোকাস করতে হবে সেটি হচ্ছে ইংলিশ গ্রামার। তো তোমরা অনেকেই জানো যে ইংলিশ গ্রামার না জানলেও ইংরেজি বলা যায়, কিন্তু তার সাথেও এমন কিছু বড় বড় সেন্টেন্স আছে যেখানে কিন্তু ইংরেজি গ্রামার লাগবেই লাগবে। তো এক্ষেত্রে গ্রামারের মধ্যে যে বিষয়গুলি শেখা দরকার বা যে বিষয়গুলো শিখলে মোটামুটি একটি কিন্তু ইংরেজি সেন্টেন্স করা যেতে পারে, সেটি হচ্ছে প্রিপোজিশন, আর্টিকেল, পার্ট অফ স্পিচের যে 8টা ভাগ আছে, অ্যাডজেক্টিভ আছে, অ্যাডভার্ব আছে, তারপর হচ্ছে কনজাংশন আছে, ইন্টারজেকশন আছে, এরকম 8টি যে ভাগ আছে সেই 8টি ভাগ কিন্তু শিখতে হবে অবশ্যই। এছাড়া গ্রামারের মধ্যে যে বিষয়গুলি মোটামুটি অবশ্যই প্রত্যেকেরই জানতে লাগে, যেমন ভার্বটা ভালো করে শিখতে হবে আমাদের, যে কোন শব্দগুলি ভার্ব, কোনটি অ্যাডভার্ব, এই বিষয়গুলি কিন্তু অবশ্যই গ্রামারের মধ্যে জানতে হবে। তো মোটামুটি গ্রামারের মধ্যে আরো কিছু বিষয় আছে যেগুলি শিখলে কিন্তু ইংরেজি বলা যেতে পারে। উইক নম্বর 4 সেটি হচ্ছে পার্সোনালিটি ডেভেলপমেন্ট। এটি কিন্তু একটি অনেক গুরুত্বপূর্ণ বিষয়, কারণ স্পোকেন ইংলিশের এই পার্সোনালিটি ডেভেলপমেন্ট কিন্তু এমন একটি টপিক বা এমন একটি সাবজেক্ট, এটি বা এমন একটি বিষয় যেটি কিন্তু সারা জীবন বা লাইফ টাইম কিন্তু প্রত্যেকেরই কাজে লাগে। পার্সোনালিটি ডেভেলপমেন্ট আমাদের প্রত্যেকেরই অবশ্যই জানতে হবে বা শিখতে হবে। তো এটি কিভাবে শিখবো? এটি সাধারণত আমরা কথোপকথনের মাধ্যমে এবং এমন কিছু ছোট ছোট এমন কিছু টিপস আছে যেগুলোর মাধ্যমে কিন্তু পার্সোনালিটি ডেভেলপমেন্ট শেখা যেতে পারে। যে আমার ড্রেস কোড কেমন হওয়া প্রয়োজন, আমার হেয়ার কেমন হওয়া প্রয়োজন, আমি কিভাবে কথা বলবো, আমি কিভাবে আই কন্টাক্ট রাখবো একে অপরের সঙ্গে, আমি কিভাবে চলবো, এই সবই কিন্তু এই পার্সোনালিটি ডেভেলপমেন্টের মধ্যে আছে। তো স্পোকেন ইংলিশের এই পার্সোনালিটি ডেভেলপমেন্ট এমন একটি বিষয় যেটি কিন্তু শিখলে সারা জীবন আপনাকে লাইফে এগোতে কিন্তু অনেকটা হেল্পফুল হবে। তো চতুর্থ সপ্তাহে পার্সোনালিটি ডেভেলপমেন্টের উপর ভালো করে কিন্তু এডুকেশন প্রত্যেকেরই নেওয়া প্রয়োজন। উইক নম্বর 5 রিডিং স্কিল। এই রিডিং স্কিল অ্যাকচুয়ালি কি? রিডিং স্কিলের জন্য একটি বই কিন্তু অবশ্যই দরকার, একটি ইংলিশ বই প্রত্যেকেরই প্রয়োজন। তো এই রিডিং স্কিল কিভাবে শিখতে হবে? সাধারণত যে কোনো একটি স্টোরি প্রথমে চুজ করতে হবে। স্টোরি চুজ করে সেটাকে বাংলাতে ট্রান্সলেট করতে হবে। বাংলাতে ট্রান্সলেট করে কিন্তু এভাবে কিন্তু ইংরেজি পড়া অভ্যাস করতে হবে। ইংলিশ থেকে বেঙ্গলিতে ট্রান্সলেট করে পড়া অভ্যাস করতে হবে। এছাড়া ইউটিউবে যে ছোট ছোট ভিডিও আছে সেগুলো আমাদের চ্যানেলে অলরেডি দেওয়া আছে। ছোট ছোট ডেইলি ইউজেস ইংলিশ সেন্টেন্স, 15 ডেইলি ইউজেস ইংলিশ সেন্টেন্স, 20 ডেইলি ইউজেস ইংলিশ সেন্টেন্স, এই ছোট ছোট ভিডিওগুলো কিন্তু ভালো করে ফলো করতে হবে। এছাড়া এই যে কোনো একটি ইংরেজি বই এর যে কোনো একটি টপিক বা বিষয় প্রথমে চুজ করতে হবে। এই যে এখানে যেমন একটি আছে ডেয়ার, DARE, ডেয়ার। তো ডেয়ার মতো অনেক ইংরেজি কিন্তু এখানে একটি পুরো ইংরেজির একটি এই ডেয়ার নিয়ে কিন্তু অনেক বড় সেন্টেন্স আছে। তো এটাকে বেঙ্গলিতে ট্রান্সলেট করে সেটা কিন্তু পড়া অভ্যাস করতে হবে। কিন্তু এইভাবে কিন্তু রিডিং স্কিলটা নিজের মধ্যে নিয়ে আসতে হবে। এটি হচ্ছে উইক নম্বর 5 এ ভালো করে শিখতে হবে। উইক 6 6 নম্বর সপ্তাহে কি করতে হবে? রাইটিং স্কিল।
রাইটিং স্কিলটা কিভাবে শিখতে হবে, যেভাবে আমরা রিডিং স্কিল শিখেছি ঠিক একইভাবে আমরা রাইটিং স্কিল শিখব। রাইটিং স্কিলের জন্য প্রথমে যে কোনো বিষয় চুজ করতে হবে। এটি 6 নম্বরের রাইটিং স্কিল বা 6 নম্বর সপ্তাহে করতে হবে। 6 নম্বর সপ্তাহে আমরা 7টা দিন পাবো, 7 ডেজ আমরা পাবো। 7 ডেজ এর মধ্যে প্রতি ডেজ একটা করে কিন্তু টপিক চুজ করতে হবে। আর দুটো করে টপিক চুজ করলে তাহলে তো ইংরেজি শেখা আরো সহজ হবে। সকালে একটি টপিক, রাতে একটি টপিক। টপিক সকালে হয়তো হতে পারে যে ফিউচার নিয়ে কিছু সেন্টেন্স লেখা হলো, বা যে কোনো একটি টপিক প্রথমে চুজ করতে হবে। চুজ করে সেটির উপর কিন্তু লিখতে হবে। ইংলিশে প্রথমে যদি ইংরেজিতে না আসে তাহলে সেটাকে বাংলাতে লিখতে হবে, বাংলাতে লিখে সেটা ইংলিশে ট্রান্সলেট করতে হবে। এইভাবে কিন্তু রাইটিং স্কিলের উপর ভালো করে ফোকাস করতে হবে, তাহলেই কিন্তু ইংরেজি শেখা সম্ভব। অর্থাৎ যদি 6 নম্বর সপ্তাহে আমরা 7টা দিন পাই, দুটো করে টপিক করলে 14টা টপিক। 14টা টপিক করলে মোটামুটি ইংলিশে কিন্তু একটি ধারণা, স্বচ্ছ ধারণা চলে আসবে। তো এইভাবেই আমরা বাড়িতে বসে সহজেই এই 6 উইকের যে চ্যালেঞ্জ আমরা পূরণ করতে পারি এবং স্পোকেন ইংলিশ আমরা খুব সহজে শিখতে পারি। তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের অনেকটাই উপকারে আসবে। তোমরা যদি আমি এই 6টা সপ্তাহের যে ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব, তো দেখতে থাকো আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলি। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ধন্যবাদ।